বিয়ে করলে তো জানতে হইবে যে কে বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া সবাই জানতে চায় আসল সত্য কিনা। তাহলে আমের চেহারা দেখা যাইব না, আর সাক্ষাৎকার নিতে হইব, আর আমের কি লুকিয়ে রাখতে হইব। আপনার মত কি? আপনি কি তাকে এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন, বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে? বলতে একটা খারাপ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানতে পারবেন এই ভিডিওতে প্রতিটা মেয়েকে বিয়ে করা জায়েজ না না জায়েজ, এবং বিয়ে করা যাবে কি না যাবে। আমার যে বাইটি এটি এই বাইটি একটি ভালো মনের মানুষ। এই বাইটি বিভিন্ন খারাপ মেয়েদেরকে সাক্ষাৎকার নিয়ে ভালো ছেলের হাতে তুলে দেয় এবং আজকে জানতে পারবেন প্রতিটা মেয়ে এর বিষয় নিয়ে। আমাদের সবার পরিচিত মুখ আবুল কাশিম হুজুর কি বলতেছে যে এগুলা তারা তো বেশিরভাগ খারাপ। হ্যাঁ, কতটুকু ভালো হতে চায় এবং কতটুকু ভালো হতে পারবে, বিস্তারিত এই ভিডিওতে থাকবে। আপনারা দেখুন কি বলতেছে। সে প্রতিটা আর মেয়েকে নিয়ে প্রতিটা মেয়েকে কি তা বিয়ে করা যাবে কি না। বিয়ে করলে তো জানতে হইবে যে কে বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া সবাই জানতে চায় আসল সত্য কিনা। তাহলে আমের চেহারা দেখা যাইব না, আর সাক্ষাৎকার নিতে হইব, আর আমের কি লুকিয়ে রাখতে হইব। আপনার মত কি? আপনি কি তাকে এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন, বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে? বলতে একটা খারাপ মেয়েকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা ভালো। তাহলে আপনি কেন পিছিয়ে পাওয়া হইতে চান? আমি পিছনে পাওয়া হতে চাই। এ ধরনের মেয়ে তো খারাপ বেশিই হয়, এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয়। তো সে তো ভালো হইতে চায়, তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না? ঠিক আছে, ভালো হতে চায়, কতটুকু ভালো হতে চায় এটা আপনার ব্যবস্থা করবেন। আপনি কি পতিতালয়ে যেতে পারবেন না? আমি আসলাম, কথা বলার ব্যবস্থা করেন। আচ্ছা, পতিতালয় কি আমাদের জন্য যাওয়া যাবে না? আলেম ওলামার কি পতিতালয়ে গিয়ে শতকরা যাচাই করতে পারবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা কিছুদিন আগে একটা পতিতালয়ের মেয়েকে নিয়ে কথা বলছিলাম, তার ভিডিও শ্যুট সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপহার দিছিলাম যে সে ভালো ছেলে পেলে তার সাথে সে বিবাহ বন্ধনে জড়িয়ে যাবে, আজীবনের জন্য সে ভালো হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই তাকে আমরা 4 থেকে 5টা মানুষের ছবি দেখিয়েছি, বা সে আমাদেরকে দেখিয়েছে এমন মানুষগুলোকে সে পছন্দ করে। তার ভিতরে কিন্তু আমার পাশে যে বসা আছে তার ছবিও তাকে দেখানো হয়েছিল, যে মুফতি আবুল বাশার কাচিমি সাহেব, সে বর্তমানে ঢাকা মোহাম্মদপুর একটি মসজিদের খতিব, তার ছবিও দেখানো হয়েছিল। এমনকি সেও কিন্তু তার ওই মেয়ে তাকেও পছন্দ করেছিল। আরও 3-4 জন আছে। আমরা একে একে সবাইটাই বলবো। এখন তার কাছে একটু জানতে চাই আসলে তার অনুভূতিটা কি, বা ইসলাম কি বলে। আসলে সে তো বিবাহিতা, এখন সে বিবাহ করতে পারবে কি না, বা সে এই বিবাহতে ইচ্ছুক কি না, সবাই একটু জানা দরকার আছে। সরাসরি একটু তার কাছ থেকে আমরা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটি বিবাহিত মেয়ে সম্ভবত পতিতালয় থাকে, চেহারা সুরাত মাশাল্লাহ ভালো মোটামুটি, সে চেয়েছে একটি আলেম ওলামা পেলে বা একজন হুজুর পেলে সে বিবাহ বন্ধনে জড়াবে, যেখানে আপনার ছবি সহ আরও 4-5 জনের ছবি তাকে দেখানো হয়েছে, বা সেও আমাদেরকে কিছু ছবি দেখিয়েছে। এখন সেখানে আপনার ছবিটাও ছিল। এখন মূলত আপনার মত কি? আপনি কি তাকে এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন, বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে? না না, এ ধরনের মেয়েকে তো আমাকে বিবাহ করার কোনো নিয়ত নাই। আর আমার ওয়াইফ তো আছে, আমি বিবাহ করবো কেন? আর সবচেয়ে বড় কথা হলো শরিয়াতের দৃষ্টিতে কি, সেটা আমি জানাতে চাচ্ছি, সমস্ত মানুষকে জানাতে চাচ্ছি। শরিয়াতের দৃষ্টিতে একটা অসহায় নারী, খারাপ নারীকে আশ্রয় দেওয়া, খারাপ নারীকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা জায়েজ, এবং এটা উত্তম কাজ, সওয়াবের কাজ। এবং অসহায় নারীদেরকেও এবং বিবাহিতা নারীদেরকেও আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করাও নবীজির একটা বিশেষ সুন্নাত। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন, আমরা সকলে জানি 11টি বিবাহ করেছেন। এর মধ্যে শুধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী নারী, অবিবাহিত নারী। এছাড়া বাকি সব ছিল বিবাহিত নারী। তার মানে অন্য জায়গায় বিবাহ হয়েছিল, তার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, এমনটাই বেশি হয়েছে। কেউ অসহায়, তার আশ্রয়স্থল নেই,
বাসস্থান নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, ভালো মেয়ে বা একটু অন্য রকম, নবী আলাইহিসসালাম তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবী আলাইহিসসালামের কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছে তারা নিজেরা, এরপর নবীজি বিবাহ করেছেন। আচ্ছা, আমার একটু কথা, ওই মেয়ে যদি আপনাকেই পছন্দ করে, এমনকি আপনাকে বিবাহ করতে চায়, যে তাকে বিবাহ করলে আমি কি ভালো হব, ঠিক আছে, আমি তাকে আমার পছন্দ হয়, যেহেতু একাধিক বিবাহ করার হাদিস আছে, তাহলে আপনি কি বলবেন? আমি এখানে বলতে চাচ্ছি, এখানে আপনি আমাকে টার্গেট করবেন না, এখানে আমাকে আপনি খাস করতেছেন কেন? যেই কোনো একজন হুজুর হোক, অনুভূতিটা বলতেছি না, আপনার অনুভূতিটা কি থাকবে তখন? আমার অনুভূতি বলতে, একটা খারাপ মেয়েকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা ভালো ভালো কাজ। বাকি সে ভালো কতটুকু হতে চায় এরা তার সাথে কথা বলতে হবে, জানতে হবে, তার বংশ জানতে হবে, তার নেচার জানতে হবে, সব ডিটেলস জেনে এরপরে যে কেউ করবে সে আগাবে। তাহলে আপনি কেন পিছিয়ে পাওয়া হইতে চান? আমি পিছনে পাওয়া হতে চাই, এ ধরনের মেয়ে তো খারাপ বেশিই হয়, এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয়। তো সে তো ভালো হইতে চায়, তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না? ঠিক আছে, ভালো হতে চায়, কতটুকু ভালো হতে চায় এটা আপনার সামনে হয়তো ভিডিওর সামনে বলছে যে ভালো ছেলে পেলে আমি ভালো হয়ে যাবো, এটা মুখে বলছে। ভিডিওতে মানুষ অনেক কিছুই বলে, বাস্তবে বাস্তবায়ন করা অনেক কঠিন। সেই দিকে লক্ষ্য করে হয়তো যারা বিবাহ করবে ওই মেয়েকে, তো ওই মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে কতটুকু ভালো হতে পারবে, এবং তার নিয়ত কী, ভবিষ্যৎ কী, এবং সে রাস্তায় কেন আসছে, এবং ভালো হওয়ার দিকটা কতটুকু। যদি ভালো হওয়ার 100 তার থাকে, নিয়ত থাকে, তাহলে হয়তো সে লোক করতে পারে। এটাই কথা। আমার বলার উদ্দেশ্য হলো ভিডিওর মধ্যে যে ওই লাইনে কেন গেছে, বা লাইন তো অনেক ছিল, মানুষ অসহায় হলে গার্মেন্টস আছে, এরপরে সে বলছে সে অন্য একটা জব করতো, সে যদি কোনো চক্রান্তে পড়ে ওই কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে ওই জায়গা থেকে বের করে আনা, ইমানি দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, কোরআন হাদিসের আলোকে দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে আবার আনা, তওবাতিল্লাহ করায়া তাকে দিনের পথে আনার চেষ্টা করা, এটা যে কেউ করতে পারে, এটা পাবলিকও করতে পারে, একজন হুজুরও করতে পারে, যে কেউ করতে পারে। আপনি বলছিলেন একাধিক বিবাহ করা যাবে, একাধিক বিবাহ করা যাবে, যেমন 4টা সর্বোচ্চ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন একাধিক বিবাহ করেছেন, নবীর জন্য 11টা জায়েজ, আল্লাহ পাকের অর্ডার ছাড়া নবীজি কিছুই করেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহির মাধ্যম ছাড়া কোনো কথা বলেন নাই, যেটা আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, এবং কোরআনে বিভিন্ন আয়াতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বলে দিয়েছেন। আল্লাহ পাকের অর্ডারেই নবীজি সব কিছু করেছেন। তো নবীর জন্য 11টি, উম্মতের জন্য একসাথে 4টা বিবাহ করা যায়, একসাথে রাখতে পারবে। তার মানে এখন আমরা একটু জানতে চাই, আসলে কি আপনি এখন তো বিবাহের জন্য আগাইতেছেন না, বা ও এখনও আপনি ওই পর্যন্ত তাকে রাখতে পারবেন না, এই জন্য আপনি আগাইতেছেন না? হয়তোবা, এটা একটু জানতে চাই। হয়তোবা। ঠিক আছে, আসলে মূলত এটা তো আপনারা যেমন দায়িত্ব, আমারও তো এরকমের দায়িত্ব, হ্যাঁ, সকলেরই। একটা খারাপ মানুষকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের ওসিয়াত করা, হকের দাওয়াত দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব। তাহলে আপনার মতো আরও হিসাবে আমাদের আর দায়িত্ব বেশি, যে আপনার মতো আরও মনে হয় হাজার হাজার আছে জি, যারা প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহের জন্য, কিন্তু তার ভিতর থেকে 4-5 জন বেছে নেওয়া হয়েছে। এই 4-5 জনের ভিতর কিন্তু আপনিও একজন। এই 4-5 জনের ভিতর থেকে যে তাকে বিবাহ করবে তাকে দেওয়া হবে, কিন্তু হাজার হাজার মানুষ যাকে প্রস্তাব দিচ্ছে তাদেরকে অগ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ গ্রহণযোগ্য মনে হয় না, অনেকেই লোভের জন্য, কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য, বা মেয়েকে ইউজ করার জন্য অনেকে বলছে এই কাজের জন্য তাকে চায়। এজন্য 4 থেকে 5 জনকে বেছে নেওয়া হয়েছিল, তার ভিতরে আপনিও একজন। যেহেতু আপনি সরাসরি নিষেধ করেছেন, এখন অন্যদেরকে গিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে হবে। আসলে মূলত সবাইকে তো সরাসরি ফোনে যে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি কথা হয় না। যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে, এখন আপনার মনের আকুতিটা আমরা জানতে পারলাম। আসলে মূলত এই কাজে এখন পর্যন্ত আপনি আগাইতে চান না। হ্যাঁ, তাকে দিনের দাওয়াত দিতে পারি আমি, তাকে দিনের দাওয়াত, ইসলামের কথা, কোরআন হাদিসের আলোকে তাকে আবার ভালো পথে আনার আমি চেষ্টা করব। আপনি যদি সাক্ষাৎ করাইয়া দেন, তাকে আমি ইসলামের দাওয়াত দিব, এবং তাকে আমি হেদায়েতের দিকে আহ্বান করব কোরআন হাদিসের আলোকে। এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। তাহলে তো পতিতালায় যেতে হবে, তাকে এক্সট্রা আনা যাবে, আনার ব্যবস্থা করবেন আপনি কি পতিতালায় যেতে পারবেন না? আমি এক্সট্রা কথা বলার ব্যবস্থা করেন। এই ধরনের যদি হয়, পর্দার আড়ালে সুন্দরভাবে তাকে দ্বীনের পথে আনার জন্য যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। তাকে যদি হেল্প করতে হয়, আমি হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি। আচ্ছা, পতিতালায় কি আমাদের জন্য যাওয়া যাবে না?
আলেম ওলামার কি পতিতালয়ে গিয়ে সত্যটা যাচাই করতে পারবে না? দিনের দাওয়াত দেওয়ার জন্য পতিতালয় আলেমও যেতে পারবে, দিনের দাওয়াত দেওয়ার জন্য। কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো যে কোনো জায়গায় যাওয়া যাবে। সেটা তো আর টয়লেট না যে টয়লেটের মধ্যে কোরআন হাদিস বলা যাবে না, সেটা তো আর টয়লেট না, সেটা তো একটা বিল্ডিং। সেখানে হয়তো খারাপ কাজ হয়, খারাপ কাজ তো অনেকই, সুদ খাওয়া এটাও খারাপ কাজ, ঘুষ খাওয়া এটাও খারাপ কাজ, নাকি মিথ্যা কথা বলে এটাও খারাপ কাজ, জুলুম করা এটাও খারাপ কাজ। এইগুলো যেরকম কবিরা, ওই পতিতালার জিনা করা এটাও কি কবিরা। তো এইটার দাওয়াত যদি আমি দিতে পারি, ওটার দাওয়াত কেন দিতে পারবো না? বিদায় ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের দাওয়াত দিয়ে তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করা, এটা জায়েজ এবং আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করছি। এমনটা যদি আমরা করি তাহলে পতিতালয় আর থাকবে না, ভালো হয়ে যাবে দেশ, জনগণ ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাবে, অশ্লীল কাজ আর দুনিয়াতে কম থাকবে, বিশেষ করে বাংলাদেশে অশ্লীল কাজটা কম হবে ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা ভিডিওটা অন্য মাইন্ডে নেবেন না। মূলত বিষয় হলো যে মেয়ের পছন্দ থাকতেই পারে, এজন্য যে তাকে বিবাহ করে আনতেই হবে এমনটা কিন্তু বাধ্যতামূলকও না। আনার পরে দেখা যায় ওই সংসারের ভিতরে সে এই সমস্ত বেজাল ছড়িয়ে পড়তে পারে বা সে আবার খারাপ কাজে লিপ্ত হতে পারে। হ্যাঁ, আপনারা বলবেন যে তাকে একটা চান্স দেওয়া দরকার, কিন্তু চান্স দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সাথেও তার কাছে আসছি কেন? কারণ আমাদের সঠিক মানুষটা খুঁজে বের করতে হবে। সবাইকেই তো আর দেওয়া যাবে না, কারণ সবাই তো সরলতার সুযোগ খুঁজতেছে, এই সুযোগ সবাইকে দেওয়া যাবে না। এজন্য আমরা সঠিক মানুষগুলো খুঁজতেছি। পরবর্তীতে আমরা যদি এরকমের আরও কোনো ভালো মানুষ পাই, আমরা তাদেরকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এমনকি তার বিবাহ থেকে শুরু করে তার সংসার জীবন কেমন কাটে সেটাও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই, যেহেতু আমরা তার শুরু থেকে ছিলাম, তার শেষ পর্যন্ত আমরা থাকবো, এবং কি তার শেষটা ভালো হয় সেটাও আমরা দোয়া করি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ইসলামের পথে কবুল করে। আর কিছু বলবেন? থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গেগা লাস্ট পর্যন্ত যা জানতে পারলাম, শুনতে গিয়ে পাইলাম, আপনারাও জানতে পারলেন, শুনতে পারলেন। এবং আমরা এই পতিতা আর মেয়েকে বিয়ে করা জায়েজ এবং তাকে ভালো রাস্তা দেখানো জায়েজ। এই লাইনের থেকে সাধারণত মানুষ এবং ওলামায়ে কেরাম পতিতালয়ে যায়, তাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের বাণী এর দাওয়াত দিয়ে বুঝিয়ে তাদেরকে ভালো পথে এবং সঠিক রাস্তা দেখানো জায়েজ আছে। এবং এটা তো একটা জিনার কাজ। হ্যাঁ, সুদ খাওয়াটাও একটা হারাম, ঘুষ খাওয়াও হারাম, খারাপ লাইনে চলো এটা একটা হারাম। এটা তো এমন না এটা টয়লেট। হ্যাঁ, যাওয়া যাবে না, হ্যাঁ যাবে না, এবং ইসলামের বাণী দেওয়া যাবে না। এটা তো টয়লেট না, এটা একটা রুমের ভিতরে জিনার কাজ করে রে। এবং এই মেয়েটি কেন গেল? এই মেয়েটি প্রথম একটা কাজ করত, গার্মেন্টসে না কিসে একটা কাজ করত। এই কাজের মাধ্যমেও তার শরীরকে বুক করার জন্য কিছু নরপিশাচ চাইছে, সে তার শরীরটাকে বুক করার জন্য। তে চিন্তা করলো আমি কাজ কইরা খাইলেও আমার দেহ দিতে হবে, শরীর দিতে হবে, তাতে বালা আমার পতিতালয়ে। হ্যাঁ, কিছু কিছু জানোয়ার নামের পশুদের কারণে মেয়েরা নিরুপায় ছাড়া হয়ে পতিতালয়ে যাইতে হয়। এবং আমরা যদি সবাই প্রত্যেকটি পতিতালয়ে যাইয়া ওলামায়ে কেরাম এবং যুব সমাজ যদি ইসলামের দাওয়াত দিয়ে, কোরআনের বাণী দিয়ে তাদেরকে বুঝিয়ে যদি আমরা ভালো পথে আনতে পারি, তোবা পড়ায়া এবং তাদেরকে পথ অনুযায়ী চলার আর